বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, হিসাব বিজ্ঞান। তোমরা ইতোমধ্যেই জেনেছ যে আমাদের গত ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছিলাম। আর্থিক বিবরণীর গত ক্লাসে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টির বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বেই আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা খাতা কলম নিয়ে সবাই তৈরি হয়ে নাও। আমরা এক্ষুনি আমাদের পাঠে চলে যাব। আমরা আজকের পাঠে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী নিয়ে আলোচনা করব এবং একটি উদ্দীপকের আলোকে এটা সমাধান করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি বিষয় ভালো করে বুঝে আজকের এই ক্লাসটিকে প্রাণবন্ত এবং ফলপ্রসূ করবে। সকলের সহযোগিতা কামনা করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের পাঠে আমরা মনোনিবেশ করব। বিশদ আয় বিবরণীর বহুধাপ আয় বিবরণীর ক্ষেত্রে আমরা প্রথমেই সংক্ষেপে এই আয় বিবরণীটির একটি চার্ট আমরা শিখে নেব, যাতে করে আমাদের খুব সহজে মনে রাখা যায়। আমরা সেই আলোকে তোমাদের সামনে উপস্থাপন করছি বিশদ আয় বিবরণের একটি সংক্ষিপ্ত চার্ট। দেখো ভালো করে যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী, বহুধাপ আয় বিবরণী মার্চেন্ডাইজিং বা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেই ধরনের আয় বিবরণী করা হয় আমরা সেটার একটা সংক্ষিপ্ত অবস্থান আমরা উপস্থাপন করছি। দেখো যে প্রথমেই নির্বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট লাভ বা মোট আয় যোগ পরোক্ষ পরিচালন আয় বাদ পরোক্ষ পরিচালন ব্যয় সমান সমান পরিচালন মুনাফা যোগ অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয় সমান সমান করপূর্ব নেট লাভ বাদ নতুন আয়কর সঞ্চিতি। এই আইটেমটা সম্পর্কে একটু বলি। আমরা জানি প্রথম পত্রের আয় বিবরণীর সাথে দ্বিতীয় পত্রের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর পার্থক্যটা এই জায়গাটাতে। এই নতুন আয়কর সঞ্চিতি এক মালিকানা কারবারে আয়কর সঞ্চিতি তেমন রাখার কোনো প্রভিশন নাই, কিন্তু কোম্পানির ক্ষেত্রে আয়কর যেহেতু একটি বাধ্যতামূলক বিষয় এবং এটি প্রতি বছরই রাখতে হয়, তাই এই নতুন আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে কর পরবর্তী নিট মুনাফাটা বের করতে হয়। তাহলে প্রথম পত্রের আয় বিবরণের সাথে দ্বিতীয় পত্রের আয় বিবরণের মূল পার্থক্যটা এই জায়গাটাই। এটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে এই চার্টটা আমরা আবারও সংক্ষেপে তোমরা ভালোভাবে দেখে নাও। এই সংক্ষেপে এই জিনিসটা মনে রাখার জন্য আমরা প্রথমে এটা উপস্থাপন করলাম। তোমরা খুবই মনোযোগ সহকারে বিষয়টি একবার দেখে নাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণের একটি পূর্ণাঙ্গ চিত্র তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তোমরা খুব খেয়াল করে দেখবা যে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণের ছক, কোম্পানির নাম, বিশদ আয় বিবরণী, ড্যাশ সালের ড্যাশ তারিখে সমাপ্ত বছরের জন্য। এই ক্ষেত্রে আমরা এখন পূর্ণাঙ্গভাবে আমরা এই আয় বিবরণীটি উপস্থাপন করলাম। এখানে টাকার ঘর 3টি এবং আমরা বিবরণে যাবতীয় তথ্যগুলো উপস্থাপন করছি। আমরা প্রথম পেজে মোট লাভ নির্ণয় করব। তোমরা জানো যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম
প্রধান এবং প্রথম কাজই হলো পণ্যদ্রব্য কেনা বেচা এবং বিক্রয় হলো এর প্রধান আয়। তাই আমরা প্রকৃতপক্ষে নিট বিক্রয় বের করব। নিট বিক্রয় বের করতে প্রথমে আমাদের বিক্রয় আমরা দিলাম, বাদ ফেরত, বাদ বাট্টা, যোগ অলিখিত বিক্রয়, বাদ ভ্যাট সমান সমান নিট বিক্রয়। এই নিট বিক্রয়টি আমরা আউটার কলামে দেব। এবার এই নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তোমরা জানো বিক্রিত পণ্যের ব্যয় মানে প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যক্ষ ব্যয়সমূহ প্রধান প্রত্যক্ষ ব্যয় যেগুলো আছে, যেমন প্রারম্ভিক মজুদ, ক্রয় এবং অন্যান্য আনুষঙ্গিক প্রত্যক্ষ ব্যয়সমূহ বাদ দিয়ে আমরা সেখান থেকে সমাপনী মজুদের মূল্য বাদ দিয়ে প্রকৃতপক্ষে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তোমরা খেয়াল করলে দেখবা আমরা দিয়েছি প্রারম্ভিক মজুদ, এরপরে দিয়েছি ক্রয়, এ ক্রয় থেকে বাদ ফেরত, বাদ বাট্টা, যোগ অলিখিত ক্রয়, বাদ ভ্যাট সমান সমান নিট ক্রয়। এই নিট ক্রয়ের সাথে যোগ ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, এই একটি প্রত্যক্ষ ব্যয়। আমদানি শুল্ক বা নগর শুল্ক একটি প্রত্যক্ষ ব্যয়। মজুরি একটি প্রত্যক্ষ ব্যয়। ডক চার্জ একটি প্রত্যক্ষ ব্যয়। জাহাজ ভাড়া একটি প্রত্যক্ষ ব্যয়। কারখানা খরচ একটি প্রত্যক্ষ ব্যয়। কলকবজার অবচয় এখানে একটু বলে রাখি, আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে এটা শিখিয়ে দিতে চাই যে সাধারণত উৎপাদনকারী যে সকল প্রতিষ্ঠানগুলো ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন কাজের সরাসরি সম্পৃক্ত, তাদের কলকবজার অবচয় একটি প্রত্যক্ষ ব্যয়। সেই হিসাবে এটি আমরা প্রত্যক্ষ ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত করব। তাই ওইসব বিষয়টিকে বিবেচনায় রেখে আমরা এখানের মধ্যে কলকবজার অবচয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম। আর যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান না হয় তাহলে এই কলকবজার অবচয় এটি পরোক্ষ ব্যয় বা অফিস ও প্রশাসনিক ব্যয় হিসাবে আমরা এটাকে গণ্য করব এবং এটি এখানে আসবে না, তখন এটি চলে যাবে অফিস ও প্রশাসনিক ব্যয়। এখন আমরা যেহেতু ধরে নেব, একসাথে শিখে নেব যে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে কলকবজার অবচয় আমরা এখানে দেখাই দেব এবং সবগুলো মিলে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দেব, বাদ দিলেই পেয়ে যাব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এই আমরা দেখো নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের মোট মুনাফা বা মোট লাভ। আমরা আশা করছি তোমরা খুব সহজেই বিষয়টি অনুধাবন করেছ। একটু খেয়াল করো ভালো করে, আমি আবারও তোমার সামনে উপস্থাপন করছি, ভালো করে তোমরা একটু দেখে নাও এবং এই ছকটি মনে রাখতে হবে আমরা কিভাবে মোট লাভ নির্ণয় করব। এটি একটি পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে, যদিও এর চাইতেও আরও বেশি দফা থাকতে পারে। আসলে সবগুলো দফা দিয়ে আমরা এই চার্ট তৈরি করলে অনেক আমাদের কার্যপরিধি বেড়ে যাবে। আমরা মোটামুটি বা যে সকল আইটেমগুলো সচরাচর আসে সেইগুলোর সমন্বয়ে আমরা এই চার্টটি তৈরি করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই বিশদ আয় বিবরণে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমাদের মোট মুনাফা আমরা পেয়ে গেলাম। এই মোট মুনাফার পরে যোগ পরোক্ষ পরিচালনায় এখানে 3টি আইটেম আছে, প্রাপ্ত বাট্টা, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের লাভ। এই 3টে আইটেম যোগ করে আমরা এখানে দেব এবং এখান থেকে আমরা বাদ পরিচালন ব্যয়, বিক্রয় ও বন্টন খরচ। পরিচালন আমি বলে রাখি, পরিচালন ব্যয় 2টি খাত, একটা হলো বিক্রয় ও বন্টন ব্যয় এবং অফিস ও প্রশাসনিক ব্যয়। আমরা প্রথমে বিক্রয় ও বন্টন খরচটা বাদ দেব। বিক্রয় ও বন্টন খরচের যে সকল আইটেমগুলো আছে সেগুলো হলো বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন, রফতানি শুল্ক, প্রদত্ত বাট্টা, অনাদায়ী পাওনা, যোগ অনাদায়ী পাওনার সঞ্চিতি, বাদ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই 3টা আইটেম। এর সাথে আরেকটু বলে রাখি, এর সাথে যদি অলিখিত অনাদায়ী পাওনা থাকে সেটাও যোগ করে নিতে হবে। আমি আর ওটা দিলাম না, মূল 3টা আইটেমই দিলাম। 3টা আইটেম দিয়ে আমরা এখানে চলে যাব এবং এই সবগুলোর যোগফল হবে বিক্রয় বন্টন খরচ। আমরা এই ঘরে চলে যাব এবং এর সাথে আরেক প্রকার খরচ অফিস ও প্রশাসনিক ব্যয়, একটি অন্যতম ব্যয়। এই ব্যয়গুলো আমরা বিবেচনা করব। এর মধ্যে আছে বেতন ও মণিহারি, যাতায়াত খরচ, কর ও অভিকর, নিরীক্ষা ফি, কর ও খাজনা, ডাক ও টেলিফোন
খরচ, বীমা সেলামি, স্থায়ী সম্পদের অবচয়, সুনাম ও ইজারা সম্পদের অবলোপন এবং মোট পরিচালন ব্যয় আমরা সবগুলো যোগ করলে যে এটা পাবো, এই মোট পরিচালন ব্যয়গুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা বা অপারেটিং প্রফিট। পরিচালন মুনাফা বা অপারেটিং প্রফিট তোমরা খেয়াল রাখবে। এই অপারেটিং প্রফিটের সাথে আমরা এরপরে আর দুইটি ধাপ আছে, সেটি হলো যোগ অপরিচালন আয়। যে সকল বিষয়গুলো ব্যবসায়িক না, অব্যবসায়িক বা মূল ব্যবসার সাথে সম্পৃক্ত না এমন কিছু বিষয়গুলো আছে, সেই ধরনের কোনো আয় থাকলে সেটা এই পর্যায়ে আসবে। আমরা যোগ অপরিচালন ব্যয় যেমন লভ্যাংশ আয়, বিনিয়োগের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, ব্যাংক জমার সুদ, উপভাড়া, বিবিধ আয়, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ সেলামি, এ সবগুলো যোগ করে আমরা পরিচালন মুনাফার সাথে যোগ করব এবং এখান থেকে অপরিচালন ব্যয় বা অপরিচালন খরচ যেমন ব্যাংক চার্জ, ঋণের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবং সবগুলো বাদ দিলে আমরা পেয়ে যাব কর পূর্ববর্তী নিট লাভ। কর পূর্ববর্তী নিট লাভ, এই কর পূর্ববর্তী নিট লাভ থেকে আমরা এই বছরের নতুন আয়কর সঞ্চিতি যেটি সমন্বয় থাকে, খেয়াল রাখতে হবে যেটি সমন্বয় থাকে, আমি আবারও বলছি এই সমন্বয় থাকে, এই নতুন আয়কর সঞ্চিতিটি আমরা বাদ দিব। বাদ দিলেই আমরা পেয়ে যাব কর পরবর্তী নিট লাভ। আমরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। বিশদ আয় বিবরণের বহু ধাপে আমরা এইভাবে প্রথমে আমরা মোট লাভ এবং পরবর্তীতে আমরা পরিচালন মুনাফা এবং পরবর্তীতে আমরা কর পূর্ব নিট লাভ এবং সেখান থেকে নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আমরা কর পরবর্তী নিট লাভ বের করব এবং এর মাধ্যমেই এই বিশদ আয় বিবরণের কাজ শেষ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের এতক্ষণ যাবৎ আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী আলোচনা করলাম। আমরা আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং আমরা আজকে এই সাথেই আমরা একটি উদাহরণের মাধ্যমে, একটি উদ্দীপকের মাধ্যমে এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর একটি অনুশীলন করব। আমরা তোমাদের সহযোগিতা চাচ্ছি। তোমরা আবার খাতা কলম নিয়ে রেডি থাকো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটি বলা আছে, একটি গাণিতিক উদাহরণ। এবিসি কোম্পানি লিমিটেডের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। ক্রমিক নাম্বার হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দেওয়া আছে। আইটেম দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় 3,50,000 ও 5,50,000 টাকা, ফেরত 12,000 ও 7,000 টাকা, মজুরি 3,000, আমদানি শুল্ক 4,000, মণিহারি 2,000, বিজ্ঞাপন 5,000, বেতন 12,000, ইজারা সম্পত্তি 1,23,500, প্রাপ্ত কমিশন 5,000, বিনিয়োগের সুদ 2,500, ঋণের সুদ 5,000, উপভাড়া 2,000। এই মোট আমরা দেখতে পাচ্ছি যে 5,66,500 টাকার রেওয়া মিলের যোগফল। এর সাথে সমন্বয় আছে সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। করণীয় নিট লাভ নির্ণয় করো বিশদ আয় বিবরণের মাধ্যমে। আমরা আজকে এই বিশদ আয় বিবরণটি আজকে তোমাদের সামনাসামনি করব। আমরা কাগজ কলম নিয়ে রেডি থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের এই উদাহরণটি আমরা এখন করব। তার জন্য আমরা প্রথমে ঘর কেটে নেই। আমরা ঘর কেটে নিলাম। প্রথমে আমরা এই উদ্দীপকের আমরা সমাধান লিখব, সমাধান, এবং কোম্পানির নাম লিখব এবিসি কোম্পানি লিমিটেড, কোম্পানি
লিমিটেড বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী 2018 সালের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আমরা বিবরণ টাকা প্রথমে আমরা লিখব বিক্রয়ের সাথে যেহেতু ফেরত আছে তাই আমরা বিক্রয়টি আমরা মাঝখানের ঘরে দেব 5,50,000 টাকা বাদ ফেরত আছে 12,000 টাকা। 12,000 টাকা আমরা আউটার কলামে বা চূড়ান্ত কলামে আমরা 5,38,000 টাকা নেট বিক্রয় পেয়ে গেলাম। এবার আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা প্রথমেই প্রারম্ভিক মজুদ আমরা দেব 50,000 টাকা এই মাঝখানের ঘরে। এর সাথে ক্রয় আছে, ক্রয়ের সাথে যেহেতু কাজ আছে তাই আমরা ক্রয়টা এই ঘরে দেব। ক্রয় থেকে ফেরত আছে 7,000 টাকা, 3,43,000 টাকা। আরেকটা আইটেম আছে বিনামূল্যে পণ্য বিতরণ আছে 2,000 টাকা। 2,000 তাহলে আমরা পেয়ে যাব নিট ক্রয় 3,41,000 টাকা। এর নাম হবে নিট ক্রয়। এই নিট ক্রয়ের সাথে আমরা মজুরি আছে 3,000 টাকা, আমরা এখানে দিয়ে দেব 3,000। এর সাথে আমরা আমদানি শুল্ক দেব 4,000 টাকা। 4,000 টাকা এই সবগুলো মিলে আমরা যোগ করব, এটা হবে 3,98,000 টাকা। 3,98,000 টাকা। সেখান থেকে আমরা বাদ সমাপনী মজুদ পণ্য আছে 1,20,000 টাকা। আমরা জানি 1,20,000 টাকা। আমরা এইবার চলে যাব, এটার নামই হবে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেলাম 2,78,000 টাকা। এই 2,78,000 টাকা আমরা বাদ দেব এই 5,38,000 থেকে। পেয়ে যাব আমরা মোট লাভ এই প্রতিষ্ঠানের মোট লাভ আমরা পেয়ে যাব, এবং সেই মোট লাভটি হবে 2,60,000 টাকা। 2,60,000 টাকা। এর সাথে এখন আমরা পরোক্ষ পরিচালনায় যোগ পরোক্ষ
পরোক্ষ পরিচালনায় পরিচালন আয়। আমরা দেখেছি অঙ্কের মধ্যে পরোক্ষ পরিচালন আয় আছে প্রাপ্ত কমিশন। পরোক্ষ পরিচালনায় প্রাপ্ত কমিশন আছে 5,000 টাকা। 5,000 টাকা আমরা যোগ করে ফেলব 2,65,000 টাকা। পরোক্ষ পরিচালনা আয় থেকে বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় আমরা কয়েকটা আইটেম আছে, যেমন মণিহারি আমরা পাবো 2,000 টাকা আছে, 2,000 এই ঘরে দিতে হবে। বিজ্ঞাপনে যেহেতু সমন্বয় আছে তাই বিজ্ঞাপনটি আমরা এইখানে দেব প্রথম ঘরে। যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। এই 2,000 টাকা সহ আমরা মোট 7,000 টাকা দেব। এর সাথে বেতন আছে 12,000 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন, সম্পদের অবলোপনটা আমরা 1,23,500 ভাগ 10 বছর বলা আছে, তাহলে এটা আমরা পেয়ে যাব 12,350 টাকা। এই সবগুলো যোগ করলে আসে 33,350 টাকা। এই 33,350 টাকা আমরা এই 2,65,000 টাকা থেকে বাদ দিলে পেয়ে যাব পরিচালন মুনাফা আমরা পেয়ে যাব 2,31,650 টাকা। পরিচালন মুনাফার সাথে অপরিচালনায় যোগ অপরিচালন আয়। আমরা দেখেছি অপরিচালন আয় আছে দুইটা আইটেম, একটা হলো উপভাড়া, উপভাড়া আছে আমরা দেখলাম 2,000 টাকা, উপভাড়া 2,000 টাকা। আরেকটা আইটেম আছে বিনিয়োগের সুদ পাবো 2,500 টাকা। 2,500 টাকা এই যোগ দুইটা আমরা এখানে দিয়ে দেব 4,500 টাকা এবং এটা যোগ করে দেব, তাতে আমাদের যোগফল দাঁড়াবে 2,36,150 টাকা। 150 টাকা এখান থেকে মাইনাস অপরিচালন ব্যয়। আমরা জানি অপরিচালন ব্যয় আছে একটি আইটেম, এটা হলো ঋণের সুদ আছে মাত্র। আমরা দেখেছি সরাসরি ঋণের সুদ আছে 5,000 টাকা। ঋণের সুদ আছে 5,000 টাকা আমরা এখানে দিয়ে দেব মাইনাস করে। 5,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব 2,31,150 টাকা এবং এটার নাম হবে এখানের মধ্যে যেহেতু কোনো আয়কর নেই তাই এটাই হবে নিট মুনাফা। আমরা জানি এই নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি বাদ দিলে তারপরে পাওয়া যাবে আমাদের এই কর পরবর্তী নিট লাভ। আমরা আজকে আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকে এই বিশদ আয় বিবরণে আমরা উপস্থাপন করলাম। আমি আবারও তোমাদেরকে
আগের ইয়েটা আমাদের এই উদ্দীপকটি তুলে ধরছি। এই উদ্দীপকের আলোকে আমরা আজকের এই বিশদ আয় বিবরণটি আমরা প্রস্তুত করলাম। আমরা এইভাবে আমরা বিশদ আয় বিবরণী বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারি এবং আমরা সহজেই এটা করতে পারবো। আর আমরা আশা করছি তোমরা এই আলোকে আরও যত উদাহরণ আছে বইয়ে সেইগুলো ভালোভাবে দেখলে আমরা এই বিষয়টি খুব সহজেই আমরা সমাধান করতে পারবো এবং আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা আশা করছি আজকে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটু প্রসঙ্গত উল্লেখ করি যে গত ক্লাসে অনেকেই কমেন্টস করেছ যে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমরা সেই আলোকে আজকে আমি সাইন পেন দিয়ে লেখা বাদ দিয়ে কলম দিয়ে লেখা দেখাচ্ছি। আর তাছাড়া আমাদের যে ভিডিওটি করা হয় এই ভিডিওটি গত ইয়েতে ছিল 2.36 GB, সেটাকে একটু করে আমরা 1.6 ইয়েতে আনা হয়েছিল, যার ফলে এটার কোয়ালিটিটা একটু মানে কিছুটা মান নিম্নমুখী হওয়াতে এই ভিডিওটা ভালোভাবে অনেকের কাছে স্পষ্ট হয়নি। তা আমরা এবার চেষ্টা করব যে তোমাদেরকে এইভাবে উপস্থাপন করতে। আমি আশা করি এবারের ভিডিওটি যদি ভালো হয় তোমরা কমেন্টস করে জানাবা, তাহলে আমরা এটাকে ধারাবাহিকভাবে রাখতে চাচ্ছি।